মহিলাদের সরস্বতী পুজো, সেই পুজোকে কেন্দ্র করে দৌরাত্ম্য কাউন্সিলরের অনুগামীদের। পুজো মণ্ডপে এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এলাকার মানুষদের উপর চড়াও হয় কাউন্সিলর সহ তার অনুগামীরা বলে অভিযোগ। ঘটনাটি হুগলির কন্যগড়ের 19 নম্বর ওয়ার্ডে রবিবার রাত 11টা নাগাদ কাউন্সিলরের অনুগামীরা এসে চড়াও হয় এলাকার লোকের উপর। প্রতিবাদ করতে গেলে এক এলাকাবাসীকে বেধড়ক মারধর করে তারা। ঘটনায় আহত এলাকাবাসী অভিযোগ দায়ের করেছে উত্তরপাড়া থানায়। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত্রে সরস্বতী পুজো উপলক্ষে 19 নম্বর ওয়ার্ডে এলাকায় জমায়েত ছিল এলাকাবাসীদের। সেখানে ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল ও তার অনুগামীরা এসে চড়াও হয়। মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ঘটনার প্রতিবাদ করতে আসেন স্থানীয় এক মহিলা নমিতা সরকার। তাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করে কাউন্সিলরের এক অনুগামী অভিজিৎ দেবনাথ। মহিলার স্বামী ঘটনার প্রতিবাদ করতে আসলে তার উপরে মারধর করে কাউন্সিলরের অনুগামীরা। গোটা ঘটনাটি ঘটেছে কাউন্সিলরের দাঁড়িয়ে থাকার সামনের ঘটনা। এই ঘটনার পরে ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে স্থানীয় এক মহিলা নমিতা সরকার, তিনি কি জানালেন আমরা শুনে নেব। কি সরস্বতী পুজোকে কেন্দ্র করেই এই গন্ডগোল? হ্যাঁ, সরস্বতী পুজোকে কেন্দ্র করেই গন্ডগোল। পুজোটা নিয়ে সন্ধ্যে থেকেই ঝামেলা করছিল, আমরা কিছু বলিনি। মানে পুজোটা বাধার সৃষ্টি করছে। হ্যাঁ, এমনকি কমপ্লেনও জানিয়েছে বক্স বন্ধ করবার জন্য। সেটা করেছে গিয়ে পুলিশ বলে এসছে, আমরা তাই করেছি। 10টার আগেই বক্সটা আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু ও রাত্রি 11টা 10-15 হবে, সেই টাইমে এসে খুব বিচ্ছিরি ভাষায় গালাগাল করছে। কে করলো? ওই টুপাই দেবনাথ, আচ্ছা, অভিজিৎ দেবনাথ, ডাক নম্বর টুপাই, এসে গালাগাল করছিল। তখন আমার স্বামী গিয়ে বললো, তুই কেন ওগুলো করছিস? বলাতে সঙ্গে সঙ্গে ও মুখের মধ্যে খুশি চালিয়ে। তিনি কি কাউন্সিলরের কাউন্সিলর ছিল? কাউন্সিলরের উপস্থিতিতেই হ্যাঁ। হয়েছে? তিনি কাউন্সিলরের ঘনিষ্ঠ? হ্যাঁ, মধ্যম অবস্থায় ছিল কাউন্সিলর, ও তাই ছিল, সব একসঙ্গেই এসেছিল। কাউন্সিলরের সামনেই হয়েছে তর্ক বিতর্ক, ঘুষি চালিয়েছে, বুকে মেরেছে, মুখে মেরে রক্ত বার করে দিয়েছে। মূলত কাউন্সিলরের মদতেই হামলা বলে মনে করছেন? আমরা তাই মনে করি। উনিও বাজে ভাষা বলেছে, কিন্তু আমরা সেটা বলতে পারছি না। বিজেপির জেলা সম্পাদক ইন্দ্রনীল দত্ত অভিযোগ করেন, চন্দন মণ্ডলের নামে আগেও একাধিক অভিযোগ আমরা পেয়েছি। জনসাধারণ ওনার আগে অভিযোগ করেছে ওনার বিরুদ্ধে, এবং চন্দন মণ্ডল সারাদিন মদ্যপ অবস্থায় থাকে এবং তোলাবাজি করে বেড়ায়, এবং তৃণমূলের শাসক দলের যে কাউন্সিলররা, এদের চরিত্রই এরকম, এবং তন্ময় দেবের মদতপুষ্টে এরা তোলাবাজি করছে। এরা আগামী দিনে সাধারণ মানুষের জনরোষ তৈরি হচ্ছে। এলাকার তোলাবাজি যেভাবে বেড়েছে, যেভাবে সিন্ডিকেট রাজ বেড়েছে, যেভাবে এলাকায় একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ আগামী দিনে একজোট হয়ে এদের যথাযথ জবাব দেবে। তৃণমূল সরকারের শাসন অবস্থায় সারা পশ্চিমবঙ্গে এই সরস্বতী পুজো বন্ধ একটা ট্রেন্ড তৈরি করেছে এরা যেভাবে হিন্দু দেবতাদের যে সরস্বতী পুজো, সেটা বন্ধ করার যে প্রয়াস চলছে, এবং যেভাবে এই সরস্বতী পুজো আটকানোর এরা চেষ্টা করছে, সাধারণ মানুষ এটা দেখছে, এবং সাধারণ মানুষ হিন্দু ধর্মের দেবদেবীর পূজা রক্ষার্থে একজোট হয়ে যাবে আগামী দিনে। পাল্টা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি শুভদীপ মুখার্জি বলেন, এটা একদমই বাজে কথা। আপনারা সংবাদ মাধ্যমের প্রতিনিধি, আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনারা ঘুরে দেখুন, আপনাদের কাছে সঠিক খবর আপনারা মানুষের কাছে পৌঁছে দেন। আপনারা ঘুরে দেখুন, আপনারা তো ঘুরছেন, কোথাও কি সরস্বতী পুজো বন্ধ হয়েছে বা কোথাও সরস্বতী পুজোকে বাধা দেওয়া হয়েছে, এরকম কোনো ঘটনা আপনাদের চোখে পড়েছে? পড়বে না। এটা পুরোপুরি হচ্ছে বিজেপির ফেক। বিজেপির হচ্ছে স্বভাবই হচ্ছে ফেক খবর ছড়ানো, ফেক নিউজ মানুষের মধ্যে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা। আজকে সারা রাজ্যে বিভিন্ন কলেজ ক্যাম্পাসে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন স্কুলে, পাড়ার মোড়ে আজকে সরস্বতী পুজো পালন করা হচ্ছে। আজকে বাঙালিরা আমরা সরস্বতী পুজোয় মেতে উঠেছি, বাগদেবীর আরাধনায় আমরা মেতে উঠেছি। আজকে আমরা যে যেরকমভাবে পারছি বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি। শুধু বাগদেবী নয়, আমরা বাংলায় সমস্ত আমাদের বাঙালিদের কাছে 12 মাসে 13 পার্বণ, সমস্ত উৎসবকেই আমরা আজকে সাড়ম্বরে পালন করে যাচ্ছি মানুষকে সাথে নিয়ে। সেই জায়গায় কেউ যদি নিছক সমালোচনা করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য কেউ যদি বলে যে পুজো বন্ধ করা হচ্ছে, এই ওই, এগুলো মানুষ এগুলো বিশ্বাস করবে না। কিন্তু কাউন্সিলরের নামে তো ইতিমধ্যেই পুলিশে কমপ্লেন হয়েছে। দেখুন, যদি কাউন্সিলর কোনো ঘটনায় যুক্ত হয়ে থাকে, আমাদের কাছে এখনো পর্যন্ত সেই খবর আসেনি। যদি কাউন্সিলর কোথাও কোনো এই ধরনের ঘটনায় যুক্ত হয়ে থাকে, দল নিশ্চিতভাবে সেটা দেখবে, এবং আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি জিরো টলারেন্স নীতি নিয়ে দল চলছে। তৃণমূল কংগ্রেস কোনো দুর্নীতি, কোনো অন্যায়, কোনো রকম কোনো খারাপ কিছুকে তৃণমূল কংগ্রেস কখনোই গ্রাহ্য করবে না। হুগলি থেকে রাকেশ চক্রবর্তী রিপোর্ট, নূতন ভোর।